প্রেরণা না থাকলে এগুলো পারা যায় না, এগুলো সম্ভব না। বুড়া সাহাবী পর্যন্ত বাজি ধরছে, আমাকে নিয়ে যেতে হবে। ছেলেরা তোমরা কই যাচ্ছ? জিহাদে। আমাকেও সাথে নাও। আব্বাজান আপনার বয়স নাই, নবীজির জামানায় আপনি জিহাদ করেছেন পুরো টাইম, একটা যুদ্ধ মিস দেন নাই। আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা হয়েছেন তার সঙ্গে 2 বছর প্লাস আপনি জিহাদ করেছেন, মিস দেন নাই। ওমর রাদিয়াল্লাহু আনহু প্রায় এক যুগের কাছাকাছি শাসন করেছেন, ওই সময় জিহাদ করেছেন, মিস দেন নাই। আর কত, এখন খলিফা হয়েছেন ওসমান রাদিয়াল্লাহু আনহু, কিন্তু আপনি তো বুড়া হয়েছেন, আপনার লাগবে না। আমরা এতজন জোয়ান ছেলে আপনার পক্ষ থেকে হক আদায় করব। বাপ বলল, আরে তোমাদের মুখের সান্ত্বনা থেকে আমার দিল বলবে আল্লাহর কোরআন তো আমাকে বসে থাকতে দেয় না। আল্লাহ তো বলেছেন ইনফিরু খিফাফান ওয়া সিকালা ওয়াজাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ। হালকা হও আর ভারী হও, হালকা হও আর ভারী হও, ময়দানে বের হয়ে পড়ো আর জান আর মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করতে থাকো। যখন যুবক ছিলাম শরীর হালকা ছিল তখন লড়াই করেছি, এখন বয়স হয়েছে শরীর ভারী হয়েছে, তাতে কি? আল্লাহ তো বলেছে আমাকে নামতে হবে। হালকা যখন ছিলাম তখনও নেমেছি, ভারী যখন হয়েছি এখনো নামবো। তোমরা যদি না নাও তাহলে আমি অন্য কারোর সাথে গিয়ে মিলিত হয়েও জিহাদে যাবো। সন্তানরা দেখলো যে বাপ তো নাছরবান্দা, ছাড়বে না, বললো আব্বাজান তাহলে আমরাই নিব, অন্য কারোর সাথে যাওয়া লাগবে না, আমরা আপনার খেদমত আঞ্জাম দিব। চলেন, নৌ সফর, নৌজানে করে যেতে হবে বিশাল পথ। ওই সফরে তিনি এবার গিয়ে নৌজানে উঠেছেন। এই পরিবেশে তো অভ্যস্ত না, ঘোড়ায় চড়ে জিহাদ করেছেন, উটের পিঠে চড়ে করেছেন, কিন্তু পানি পথে মাসের পর মাস থাকবে, কোথায় যাবে, যুদ্ধ করবে, এতে তো অভ্যস্ত না। হঠাৎ করে ধাক্কায় বয়সে সামলাতে পারেন নাই, নৌজানের ভেতরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। সন্তানরা এবার পেরেশানিতে যে বাপরে দাফন করবে কোথায়? জানাজা তো পড়েছে, কিন্তু দাফন করবে কোথায়? পানির ভেতরে ছেড়ে দিবে লাশ। দিলমান ছিল যে বাপরে একটু মাটির ভিতরে শোয়াতে পারবে না। তো এখন তার অপেক্ষায় ছিল কোথাও কোনো দ্বীপ পায় কিনা, ফিরে তো যাওয়া সম্ভব না, কোথাও কোনো দ্বীপ পায় কিনা, চর পায় কিনা, সেখানে গিয়ে দাফন করে দেবে জাহাজ। এখন সমুদ্রের ভেতর দিয়ে চলছে, চর পাওয়া এত সোজা না, এটা তো নদী না, একটু বর্বর পাওয়া যাবে। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, যেতে যেতে সপ্তাহ পেরিয়ে 10 দিন হল। অবশেষে একটা চর পেল। লাশ যেখানে রেখেছিল সবার ধারণা লাশ তো এবার খুললে পচা গন্ধ বের হবে, 10 দিন পর লাশের কিছু থাকে, কি অবস্থা হবে? যেই মাত্র লাশটা বের করলো সবাই অবাক হয়ে দেখলো লাশ তো পুরোই তাজা, চেহারার মধ্যে নুরানি হাসি ফুটে আছে। এগুলো এমনি এমনি সম্ভব না, দিলে এসকো থাকলেই সম্ভব। দেখেন না, তেলের ভেতরে ফেলা হবে, টকবক করতে থাকে তেলের ভেতরে, সাহাবীকে ফেলা হবে। ওই সময় চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে, সবাই অবাক। খ্রিস্টান বাচ্চা বলছে, কি রে, এত মারলাম তোকে গ্রেফতার করে, তবুও তো খ্রিস্টান হলি, তোকে এত লোভ দেখালাম তবুও গলাতে পারলাম না, এখন কাঁদিস কেন? চোখের সামনে মৃত্যু দেখে কাঁদছিস? কারণ তার 2 জন সাথীকে কিছুক্ষণ আগে এখানে ফেলা হয়েছে, একজনও ফিরে আসে না, জায়গায় শহীদ হয়েছে। এবার মৃত্যু দেখে কাঁদছিস? কাঁদিস না, খ্রিস্টান হয়ে যা, মুহাম্মদকে ভুলে যা। তোর মতো সেনাপতি আমার দলে আসলে আমার অনেক লাভ, অনেক লাভ, আমার শক্তি অনেক বেড়ে যাবে। সেই সাহাবী চিৎকার করে বলছে, আরে জালেম, তুই কি ভেবেছিস আমি মৃত্যুর ভয়ে কাঁদি? আল্লাহর কসম, মুসলমান মৃত্যুর ভয়ে কাঁদে না। আমি তো কাঁদছি শুধুমাত্র এই আফসোসে একটা মাত্র প্রাণ আল্লাহর রাহে কুরবান করতে পারছি। এত সামান্য পুঁজি নিয়ে কিয়ামতের দিন দাঁড়াবো কোন মুখে? আল্লাহ কি আমাকে মাফ করবেন? এতটুকুর বিনিময়ে আল্লাহ কি আমাকে জান্নাত দেবেন? বড় ভয় লাগছে। আমার গায়ে যেই পরিমাণ পশম আছে এই পরিমাণ প্রাণ যদি থাকতো আর প্রতিটা প্রাণ আল্লাহর রাহে কুরবান করতে পারতাম, তাহলে না কিয়ামতের দিন একটা বড় পুঁজি নিয়ে হাজির হতে পারতাম। মহব্বত, মহব্বত, যার দিল শক্ত তার এগুলো আসবে কিভাবে? এক সাহাবী একদিন দেখে আল্লাহ রাসূল খুব কাঁদছে, কাঁদতে কাঁদতে অবস্থা খারাপ। আরে এত কাঁদো কেন? ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে সামান্য সময় আপনাকে না দেখলেই দিলে বড় কষ্ট লাগে, বিচলিত হয়ে যায়, আপনাকে না দেখে থাকতেই পারি না। কিন্তু মৃত্যুর পরে কি হবে? জান্নাতেও যদি যাই, আমরা তো পাপী তাপী, আমরা সাধারণ জান্নাত পাবো, কিন্তু আপনি তো সর্বশ্রেষ্ঠ জান্নাত পাবেন, আপনার সমমানের জান্নাত তো দ্বিতীয় কোনো নবীও পাবে না। দুনিয়াতে সামান্য দিন না দেখে থাকতে পারি না, আর সেখানে জান্নাতে গিয়ে অনন্তকাল আপনাকে না দেখে থাকবো কিভাবে? ওই চিন্তা করে আমার চোখ থেকে পানি ঝরছে। জান্নাতে যাওয়ার পর কি হবে ওই টেনশনে এখন তার কান্না আর কান্না, ভাবতে পারো, স্বাভাবিক ব্যাপার। নবী জানিয়ে দিলেন, টেনশন করো না, আনতা মা মান আহবাবতা, যাকে মহব্বত করেছো তারই সঙ্গী হবে, আল্লাহ মিলায় দিবে। আল্লাহ কোরআনে আয়াতে নাজিল করলেন এর প্রেক্ষাপটে, ওয়া মান ইউতিইল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। আল্লাহ জানিয়ে দিলেন না তারা মিলিত হবে, সঙ্গী হবে। এর মানে এটা
এটা না সবাইকে এক জান্নাত দেওয়া হবে, কিন্তু নবীজির সোহবতের একটা ব্যবস্থা থাকবে। দুনিয়াতেও যেমন নবীর সোহবত পেয়েছে, জান্নাতে গিয়েও পাবে ইনশাআল্লাহ। তাহলে তারা এটা নিয়েও পেরেশান, জান্নাতে গিয়ে যদি নবীরে দেখতে না পায়, ওই জান্নাতও তার কাছে জান্নাত থাকবে না, তার কাছে কষ্টের ব্যাপার হবে। আর এগুলো ওই কিতাবি পড়া দিয়ে আর মানে দুনিয়ার বিবেকের যুক্তি দিয়ে আসে না, দিলের মধ্যে এশকার মহব্বত থাকে। ওই জন্য